জানাবো নির্বাচনে অংশ নিতে খালেদা জিয়ার আইনি বাধা নেই। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে অমানিশা নেমে আসবে বললেন ধর্ম উপদেষ্টা। সবচেয়ে বিতর্কিত ফাইলগুলো পড়ে গেছে বললেন রিজভী। এবার সংস্কারের প্রশ্নে পিছু হটলে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না বললেন রিজওয়ানা হাসান। এবং সর্বশেষ জানাবো সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনা এখনই বলা যাচ্ছে না নাশকতা নাকি দুর্ঘটনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। নির্বাচনে অংশ নিতে খালেদা জিয়ার আইনি বাধা নেই। সব মামলা নিষ্পত্তি হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরবর্তী নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। অ্যাটর্নি জেনারেল বলেন, দণ্ডপ্রাপ্ত হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দলটির নেতারা আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না। তবে আপাতত সব মামলার নিষ্পত্তি হওয়ার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরবর্তী নির্বাচনে অংশগ্রহণের কোনো আইনি বাধা নেই। তিনি বলেন, আওয়ামী লীগ আমলের নানা অনিয়মের কারণে পূর্বের গণপ্রতিনিধি আইন অনুযায়ী দলটি নির্বাচনী অপরাধীদের বিচার করা হবে। এই সময় মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, কোনো ষড়যন্ত্রের কাছে জুলাই বিপ্লব ব্যর্থ হতে পারে না। ষড়যন্ত্রকারীরা যত শক্তিশালী হোক না কেন, এই বিপ্লব মুছে ফেলা যাবে না। অ্যাটর্নি জেনারেল আরও বলেন, হাসিনার নির্মম পরিণামের পর তার পাশের দলের কেউ দাঁড়াতে সাহস পাচ্ছে না। যারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল, সংবিধান কেটে ছিঁড়ে মানুষের অধিকার ভুলণ্ঠিত করেছিল, তারা ইতিহাসের খলনায়ক হিসেবে চিহ্নিত হয়েছে। ছায়া সংসদের সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে চিরদিন ক্ষমতায় রাখার অসৎ উদ্দেশ্যে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রায় জালিয়াতির দায়ে খায়রুল হকের গ্রেফতার ও বিচার সময়ের দাবি। তিনি আরো বলেন, এদেশের জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল পতিত আওয়ামী লীগ সরকার। ডামি একতরফা ও মধ্যরাতের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। গত 3টি নির্বাচনে নির্বাচন কমিশন, প্রশাসন, পুলিশ, রিটার্নিং অফিসার, পোলিং অফিসার সহ নির্বাচনের সঙ্গে যুক্ত প্রায় সবাই জালিয়াতির অপরাধী। যারা এসব নির্বাচনী অপরাধ করেছে তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে অমানিশা নেমে আসবে বললেন ধর্ম উপদেষ্টা। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, সরকার দায়িত্ব নেওয়ার মাত্র 5 মাসের মধ্যে সচিবালয় ঘেরাও, অগ্নিসংযোগ, সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ানো ও পাহাড়ি বাঙালি সংঘাত উস্কে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু সরকার সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে এগিয়ে যাচ্ছে। এই সরকারের ব্যর্থ হওয়ার কোনো আশঙ্কা নেই। এই সরকার ব্যর্থ হলে অমানিশা নেমে আসবে। ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর একের পর এক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন। নানামুখী আন্দোলন, সংগ্রাম ও নাশকতার মাধ্যমে সরকারের পথযাত্রাকে বাধাগ্রস্ত করা হচ্ছে। এরূপ নাশকতাকারীরা কোনোভাবেই দেশপ্রেমিক হতে পারে না। তিনি দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানান। নাশকতাকারীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে ধর্মোপদেষ্টা বলেন, নাশকতাকারীদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ইতোমধ্যে উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই তদন্তে যারা দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সবচেয়ে বিতর্কিত ফাইলগুলো পুড়ে গেছে বললেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পতিত ফ্যাসিবাদের দোসররা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সচিবালয়ে আগুনে পুড়ে গেছে সবচেয়ে বিতর্কিত ফাইলগুলো। শেখ হাসিনার পরিবারের সদস্যদের দুর্নীতির অনুসন্ধান শুরু হওয়ার পরই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বলেই মন্তব্য করেন রিজভী। তার অভিযোগ, বিপ্লবী চেতনার লোকদের দিয়ে সরকার চালানো হচ্ছে না। যারা শেখ হাসিনাকে রক্ষা করতে কাজ করেছিল তাদেরকেই প্রশাসনে রাখা হয়েছে। বিএনপির এই শীর্ষ নেতা বলেন, সংস্কার চলবে, নির্বাচনও চলবে, অথচ এটা না করে নির্বাচনকে সংস্কারের প্রতিপক্ষ বানানো হচ্ছে। নির্বাচনকে আলাদা করে সংস্কারকে বড় করে দেখা হচ্ছে। এটা দুরভিসন্ধিমূলক মনে হচ্ছে। শুধু সংস্কারের কথা বললে মঈনুদ্দিন ও ফখরুদ্দিনের কথা মনে পড়ে। তিনি আরো বলেন, যারা জনগণের ভোটকে ভয় পায় ও যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তারাই আনুপাতিক ভোটের কথা বলছে। এবার সংস্কারের প্রশ্নে পিছু হটলে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না বললেন রিজওয়ানা হাসান। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেছেন, এবার সংস্কারের প্রশ্নে পিছু হটলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না। সংস্কারের বিষয়ে ঐকমত্য হতে হবে। এই ক্ষেত্রে কেউ কাউকে প্রতিপক্ষ ভাবা ঠিক হবে না।
সংলাপে সৈয়দ রিজওয়ানা হাসান বলেন, আমাদের মনে রাখতে হবে, আমরা যদি ছকে ফেলা রাজনীতিকে বদলানোর চেষ্টা করি, বৈষম্য ভাঙার কথা বলি, এই যাত্রা কোনোদিনও সহজ হবে না। খুবই কঠিন রাস্তার মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। তার জন্য আমাদের ধৈর্য রাখতে হবে। তিনি বলেন, প্রথাগত বিষয়গুলো একদিনে ভাঙা যাবে না। পরিবর্তনের দায়িত্ব শুধু সরকারের নয়, সবাইকেই নিতে হবে। রাজনৈতিক নেতাদের ভূমিকাটা সেখানে অনেক বড়। শুধু কাগজে কলমে সংস্কার করলে হবে না, এটা চর্চা করতে হবে, যাতে মানুষ সুফল পায়। শেখ হাসিনা স্বৈরশাসনের যে অবসান ঘটবে তা 3 থেকে 4 আগস্টের মধ্যে অনুমানও করতে পারেনি বলে বলেন পরিবেশ উপদেষ্টা। বিপ্লবের মাধ্যমে আসা অন্তর্বর্তী সরকার ম্যান্ডেট নিয়ে চিন্তিত নয় বলেও উল্লেখ করেন তিনি বলেন, এবার সংস্কারের প্রশ্নে পিছু হটলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না। আবার সংস্কারের জনমতের প্রতিফলন ঘটাতে না পারলে রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন কঠিন হবে। উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেন, কেবল নেতৃত্ব পরিবর্তিত হয়ে গেলে সব পরিবর্তন হবে না, যতক্ষণ পর্যন্ত মানসিকতার পরিবর্তন না আসে। ক্ষমতার প্রয়োগে জবাবদিহি আনা, জনগণের অংশগ্রহণের সুযোগ করে দেওয়াটা কখনো করা হয়নি। সংস্কার প্রয়োজন স্বীকার করলেও কোনো জায়গায় কে করবে সেটা চর্চা করতে গেলে মনোজাগতিক পরিবর্তনগুলো কত দিনে হওয়া দরকার বা সম্ভব সেটা পরিষ্কার হওয়া দরকার। চর্চাটা না হলে বা মনোজগতে পরিবর্তন না এলে বিশ্বের সেরা আইনও কোনো পরিবর্তন আনতে পারবে না। রিজওয়ানা হাসান আরও বলেন, কতগুলো সংস্কারের প্রশ্নে আমাদের জাতীয় ঐকমত্য গড়ে তুলতে হবে। তার জন্য প্রয়োজনে ছাড় দিতে হবে। হঠাৎ করে পরিবর্তিত হয়ে যাবে না, তবে বড় ধরনের পরিবর্তন তারুণ্যই আনতে পারবে। তিনি বলেন, পরিবর্তন একটি প্রক্রিয়া, কেবল আইন করে গেলেই পরিবর্তন হবে তা না, প্রক্রিয়াটা চালু রাখতে হবে। এই প্রক্রিয়ায় তারুণ্য ও অভিজ্ঞতা দুটোরই ভূমিকা থাকা প্রয়োজন। সংস্কারের বিষয়ে ঐকমত্য থাকতে হবে। এক্ষেত্রে কেউ কাউকে প্রতিপক্ষ ভাবা ঠিক নয়। সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় এখনই বলা যাচ্ছে না নাশকতা নাকি দুর্ঘটনা। সচিবালয়ের অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি কাজ শুরু করেছে। কমিটির সদস্যরা আজ দুপুরের দিকে সচিবালয়ের ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল বলেন, সচিবালয়ের অগ্নিকাণ্ড নাশকতা নাকি দুর্ঘটনা জানতে তদন্ত চলছে, তদন্তের পর বলা যাবে। তিনি বলেন, অগ্নিকাণ্ড নাশকতা নাকি দুর্ঘটনা এ বিষয়ে এখনই মন্তব্য করার মতো অবস্থা হয়নি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, বিষয়গুলো পর্যবেক্ষণ করছি, তদন্ত সাপেক্ষে বাকি কথা বলা যাবে। এদিকে সচিবালয় অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে আগের 7 সদস্যের তদন্ত কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। সদস্য সচিব করা হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালককে। এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন পুলিশ মহাপরিদর্শক শেখ বাহারুল আলম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হামিদুর রহমান খান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর তানভীর মঞ্জুর, সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রাসেল, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ইয়াসিন আরাফাত খান এবং বাংলাদেশ প্রকৌশল